বরিশালবাসীর কাছে বর্তমানে ভোগান্তির অন্যতম কারণ লোডশেডিং। দিন ও রাতের বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা সোহেল বিদ্যুৎ না থাকায় হাত পাখার বাতাসে স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন নিজের শিশুকে। এ অবস্থা শুধু বাসাবাড়িতেই নয়, ভোগান্তিতে আছেন ব্যবসায়ীরাও। বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু, বৃদ্ধ, রোগী, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাই চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহের দাবি নগরবাসীর। বিদ্যুতের কারণে ব্যবসা বাণিজ্য, ফটোকপি, তারপরে এই যে এই ফ্রিজের এগুলা বিক্রি হচ্ছে না। রাত্রেবেলা ঘুমাইতে পারি না। সর্বোচ্চ মনে করেন 20 মিনিট থাকে, তার 2 ঘন্টা থাকে না। অটো শ্রমিক আছে, তারা গাড়ি চার্জ দিতে পারতেছে না, গাড়ি চালাইতে পারতেছে না। বিদ্যুৎ সমস্যার দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে রাজপথে নেমেছেন বিভিন্ন সংগঠনের নেতারা। বলছেন, বিদেশ নির্ভর বিদ্যুতের খাত তৈরির কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে। নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে স্বনির্ভর বিদ্যুৎ নীতি পরিচালনা করলে বিদ্যুৎ সংকট কমে আসবে বলে মনে করেন এই নারী নেত্রী। সরকারের উচিত দ্রুত এখানে নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে পার্মানেন্ট সমাধান করা এবং আশু সমাধানের জন্য দ্রুত এখানে টার্মিনাল যেটা পুড়ে গিয়েছে মহেশখালীতে, এটা রিপেয়ার করে সেটার মাধ্যমে আপাতত গ্যাস আমদানি করে এখানে জনজীবনকে স্বস্তি দেওয়া। বরিশাল মহানগরীতে প্রায় 1.5 লাখ গ্রাহকের প্রতিদিন চাহিদা রয়েছে 100 মেগাওয়াট বিদ্যুৎ। তার বিপরীতে বিদ্যুৎ পাচ্ছে 60 মেগাওয়াট, যার কারণে লোডশেডিং এর পরিমাণ বেড়েছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে মূলত লোডশেডিংটা হচ্ছে। লোডশেডিংটা সমভাবে বন্টন করি আমরা, এবং অ্যাভারেজে 2 থেকে 3 ঘন্টা একটা ফিডারের লোডশেড। শুধু মহানগরীতেই নয়, পুরো বিভাগ জুড়েই বিরাজ করছে অসহনীয় লোডশেডিং। দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে লোডশেডিং কমাতে কার্যকরী উদ্যোগ না নিলে শিক্ষা, ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও জনজীবনে এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অমিত হাসান, এখন, বরিশাল।